বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, জুম্মা মোবারক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আজকে জুম্মার দিন আমার আল্লাহর ঘরে যারা আছেন, আমার এই প্রতিষ্ঠানের নাম ধরে, আমাদের নাম ধরে সালাম দোয়া পৌঁছে দিবেন। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিবেন। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিবেন। হযরত শাহজালাল শাহপরাণে সালাম দোয়া পৌঁছে দিবেন। ওলি আল্লাহদের দরবারে সালাম দোয়া পৌঁছে দিবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, ওরা যেহেতু ফোন করছে তাহলে ওদের কথাটাই হয়তো আল্লাহর হুকুমই ফোন আসছে, আমি ডিসপ্লে করছি। আচ্ছা, মিনহাজ, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ওই ছেলেটা কি আজকে দেখবা? আচ্ছা, একটু পরে ফোন দাও। লাইনটা হচ্ছে, ওরা হচ্ছে থাকে আপনার ইয়েতে, কি জানে এটা, কেরানীগঞ্জে। ওর বোন হচ্ছে ডাক্তার। ওর বয়স হয়ে গেছে 32-এর মতো, 5 ফিট 3 লম্বা। মেয়েটা খুব মার্জিত মেয়ে, ডাক্তার মেয়ে। যদি আপনারা চান, ওরা চাচ্ছে ঢাকায় সেটেল, বাড়িটাই আছে, যে কোনো প্রফেশনেরই হবে। মেয়েকে একটা ফ্ল্যাটও দিয়ে দিবে, গাড়িটাই দিয়ে দিবে। এস্টাবলিশ পরিবার, বাবা ব্যবসায়ী। খুবই মানে ওদের প্রতিদিন সকাল হলেই আমাকে এরা খালা, মানে আপন খালার মতোই জানে। তো আমি ওদের জন্য দোয়া চাই। আজকে জুম্মার দিন আল্লাহ যাতে তাদের পেরেশানি মুক্ত করে তাদের ভালো একটা ছেলে আল্লাহ মিলিয়ে দেয়। আমরা তো উসিলা মাত্র, তবে হ্যাঁ, আমাদের উসিলার মাধ্যমে যেহেতু হবে, অতএব আমাদেরও সততা নিয়ে কাজ করতে হবে। আমাদেরও মনে রাখতে হবে কত আশা নিয়ে মানুষ আসতেছে, তাদের জন্য আমরা কি দিতে পারবো। আবার অনেকে আছে যারা সেবা নিতে আসেন, তারা শুধু বলেন যে করে দেন তারপরে দিব। এই জিনিসটা কিভাবে সম্ভব বলেন? আমরা সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, আপনাদের যেই মেম্বার ফিটা নেই সেটা একটা সামান্যই ব্যাপার, কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক। আমি চাই প্রতিটা মানুষ যাদের সঠিক একটা সন্ধানের মাধ্যমে তাদের বিয়ে শাদিটা করে, কারণ এই বিয়ের মাধ্যমেই কিন্তু এই জীবন, বাকি জীবন পরিচালনা সব কিছু। আপনারা যারা বিবাহ নিয়ে ভাবছেন, আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। ইমেল তো আছি। তো আমি একটু দেখেই বলি। যারা সকাল থেকে ফোন করছে, এক ভাই শুধু চলে আসছে ঢাকার বাইরে থেকে। উনি ঢাকার বাইরে অনেক বড় ব্যবসায়ী। উনি হচ্ছে আপনার সেকেন্ড বিবাহ করবে। উনি ধার্মিক মানুষ। উনি একটাই কথা বলতেছে যে আমি চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য আমার বিয়েটা ফরজ দাঁড়িয়ে আছে। উনি ধার্মিক, কিন্তু ওনার চিন্তা ভাবনা, উনি বলতেছে মানে ফরজ আমার ওয়াইফ আমাকে অনুমতি দিয়েছে। তো যদি এরকম কেউ থাকে যে দ্বিতীয় বিবাহ, গরিবের মেয়ে হোক, যে ভালো একটা মেয়ে হোক, তাহলে আপনার তাকে বিয়ে করবে। তার হয়তো ঢাকাতেই রাখবে। তার বউ নাকি বলছে ঠিক আছে, বউর শারীরিক অসুস্থতার জন্যই সে দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছে। এবং অনেক ভাইরা আছে এরকম যারা একটু ধার্মিক মাইন্ডের হুজুর, তারা কিন্তু এই জিনিসটা মানে হয়তো তাদের প্রয়োজন, সেজন্য করতে চাচ্ছে। তো এরকম মেন্টালিটির মেয়ে আছে, খুব রিয়ার। আমাদের মেয়েদের কিন্তু মানে এটা সহজে, বাংলাদেশের মেয়েদের কখনোই এটা সম্ভব না একজন ওয়াইফ জেনে। তারপরও কিছু কিছু যদি বোনরা থাকে যে তাদের অর্থনৈতিক সচ্ছলতার জন্য, তার পরিবারের জন্য সে ছাড় দিতে পারে। ওনার বয়স 45-এর মতো। তো যাক, এই ভাইয়ের জন্য দোয়া রইল। আরেকটা বোন, ও হচ্ছে আপনার ডাক্তার 88 ডেট অফ বার্থ। ওর নামমাত্র একটা ডিভোর্স আছে, শর্ট ডিভোর্স। মেয়ে দেখতেও খুব সুন্দর, 5 ফিট 4 লম্বা, মেডিকেল অফিসার হিসাবে আছে। আপাটা সবসময় আমাদের জন্য দোয়া করে। আমিও তার জন্য সকলের কাছে দোয়া চাই। সবাই দোয়া করবে যাতে মেয়েটার একটা আল্লাহ তাকে মিলিয়ে দেয়, তার মনের আশা পূর্ণ করে। আমি প্রতিদিনই আল্লাহর ঘরে যাই, ভাইরা আছে, যখনই যাই উমরা করতে আমি ফোন দেই বা আমাকে ফোন দেয়, আল্লাহর ঘর দেখি এবং তাদের সকলের সালাম দোয়া পৌঁছে দিই। আমার আজমির শরীফের
খাদেম ভাই আছে, তাকেও আমি সবসময় বলি এই মেয়েগুলির জন্য আপনারা দোয়া করবেন, কারণ বিবাহযোগ্য ছেলে মেয়ে যারা আছে তারা যদি ফরজ কাজে চলে আসে, ফরজের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু সমাজে এত অস্থিরতা হয় না। তো যাক, এই ভাইয়ের এই বোনটার জন্য। আরেকটা ভাই, উনি হচ্ছে আপনার ডাক্তার, উনি ডাক্তার, ওনার বয়স হয়ে গেছে প্রায় 65-র মতো। ওনার ওয়াইফ ডিভোর্স, এই বয়সে কেন ডিভোর্স করলো জানি না। তো যাক, যার যার মতামত, তো আমাদের এক একটা মানুষ পৃথিবীতে এক এক রকম থাকবে, এটাই নিয়ম। তো তার জন্য একটা ভালো সুন্দর মেয়ে চাচ্ছে। উনি এখন ঢাকাতে আছে। আরেকটা বোন, সে হচ্ছে স্কুলের টিচার, মানে হেড মিস্ট্রেস। ওরও বয়স 45-এর মতো হয়ে গেছে। ওদের বাসা বলতে খুব জরুরি ভিত্তিতে একটা পাত্র চাচ্ছে, কারণ সে বলতেছে যে আপু আমার বিয়েটা ফরজ। এটা আপনারাই মনে রাখবেন, যারা চরিত্র এবং ঈমান ঠিক রাখতে চায় তারা কিন্তু প্রত্যেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ থাকতে চায়। এবং অনেকেই আছে শুধু দেখে দেখে, আমি অনুরোধ করব শুধু দেখে দেখে জীবন শেষ করবেন না। আপনাদের উচিত প্রত্যেকেই ফরজ কাজটা সেরে ফেলতে। এত চিন্তা করে, এত বাছাবাছি করে অনেক সময় করে, তখন দেখা যায় সমস্যা। সময়ের কাজ সবসময় সময় করবেন। অনেক কিছু, এটা ভালো পাইছি, আরও একটু ভালো পাবো, আরেকটু ভালো পাবো, এই চিন্তা যাতে কেউ না করে। আরেকটা ভাই, উনি আমেরিকার সিটিজেন, ইঞ্জিনিয়ার, বা খুব ভালো বায়োডাটার। ছেলের হচ্ছে 90-এ ডেট অফ বার্থ, অবিবাহিত, ইঞ্জিনিয়ার, পিএইচডি করে এখন দেশে আসছে। ওর জন্য একটা ছেলে চাচ্ছে, মেয়ে চাচ্ছে। একটু একটা ফোন ধরি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। হুম 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 ওকে, ইনশাল্লাহ ঠিক আছে, তুমি চলে আসো, চলে আসো। ঠিক আছে, ওকে, আসো। কত রকমের মানুষ দেখেন, হ্যাঁ রে, কত সমস্যা নিয়ে মানুষের থাকে। আল্লাহ, আমি মানুষের সমস্যা আমার খুব কষ্ট। মোহাম্মদ সাকিব, হ্যালো, হ্যালো, হ্যালো। যাক, আল্লাহ সকলেরই মনে আশা পূর্ণ করুক। তো এই পাত্রটা অবিবাহিত এবং খুবই বেটার। একটা, ও দেশে আসছে, ওদের বাসা স্কার্টনে। যদি বাংলাদেশে থাকা মেয়ে বা বিদেশেরও যদি হয় যোগাযোগ করতে পারেন, অবিবাহিত। আরেকটা বোন এইমাত্র পাঠালো তার বায়োডাটার, মেয়ে হচ্ছে লন্ডন সিটিজেন। আবার ফোন আসছে। হ্যাঁ, আমি একটু ভিডিও করছি তো। ওয়ালাইকুম আসসালাম, বলো। ওকে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, তুমি আসো, আসো ভাই, আসো। আমি আমার চেষ্টা যতটুকু পারি। হ্যাঁ, এই বোনটা মাত্র পাঠালো, লন্ডনের সিটিজেন, ওর ডেট অফ বার্থ 77, সিঙ্গেল, বিয়ে শাদী করে নাই। শুধু ওই যে আরেকটু ভালো পায়, আরেকটু ভালো পায়। আসলে ভালো খুঁজতে খুঁজতে বয়সটা যে একটা ফ্যাক্ট এবং সময়টা যে একটা ফ্যাক্ট, এটাও কিন্তু কেউ মনে রাখে না। কিন্তু আপনি সময়ের কাজ সময় করলেন, আপনি অসময়ে আপনি অনেক, আমার বোনদের এটা কি ধারণা আমি জানি না, তারা অনেকেই বলে যে আপা বয়স যেহেতু হয়েছে এখন আমি বেটার ছাড়া করব না। কিন্তু বয়সটা কিন্তু একটা দুর্বলতা, আপনার ভাবতে হবে নিজেকে কখনো এত কিছুর আমি সব কিছু, এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। তো এই বোনটার আমি দোয়া করি তার যাতে সে যে আশা নিয়ে করছে, আন্টি আমি আপনার নাম্বার আমার ফ্রেন্ড ডাক্তার থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। কারণ সে লন্ডনে আলহামদুলিল্লাহ অসংখ্য আমার আপনজন আছে যারা কিনা নিঃস্বার্থভাবে আমার এই প্রতিষ্ঠানের নাম বলে তাদেরকে পাঠায়। আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেয়, হায়াত রিজিক বাড়িয়ে দেয়, সুস্থতা দান করে। তো তার লেখাপড়া ব্যাকগ্রাউন্ডটাও বলতেছি। আসলে অনেকেই অনেক, মানে আমি সামান্য ক্ষুদ্র প্রফেশনের থেকে আমি যতটা পারি মানুষেরকে ভালো কোনো পরামর্শ দিতে, মানুষ তার সমস্যাগুলি যেখানে গেলে সমাধান হবে সেই জিনিসটা করতে। তো আপনারা সবাই, আমার মনে হয় আরও একজন বোন আসছে, এই বোনের মেয়ের আবার আপনার সমস্যাগুলি চলে আসে। দেখেন তার চোখ, পাথরের চোখ,
তার লাগাতে হবে, তা না হলে তার মেয়েটা বিয়ে দিতে পারতেছে না, 18 বছর গ্রামে থাকে। তো আমি যতটুকু পারি সহযোগিতা করছি, আর আপনারাও সহযোগিতা যদি কেউ করতে চান করতে পারেন, আমি তার কাছে পৌঁছে দিব। তো যাক, ওনারা আসছে, আমি আপনাদের কাছ থেকে এখন এই লন্ডনের মেয়ের জন্য একটা ভালো চাচ্ছি আর কি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।